আজকের যে বিতর্ক উৎসব মঞ্চে উপবিষ্ট মাদকদ্রব্য অধিদপ্তর নিয়ন্ত্রণ বিভাগের সম্মানিত মহাপরিচালক এবং যারা আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছেন, এখানে যারা নেতৃবৃন্দ আছেন, সবাইকে প্রথমে আমি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে প্রথমত আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, দ্বিতীয়ত হচ্ছে একটা সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য। আজকে আমার সামনে যারা বসে আছেন সবাই বিতার্কিক। আমরা অন্য জায়গায় অনেক সময় বিভিন্ন বক্তব্য দিতে হয়, কিন্তু আজকে একটু ভয় হচ্ছে, কারণ বিতার্কিকেরা তারা বক্তৃতায় অনেক পটু, তাদের প্রজ্ঞা রয়েছে, তাদের যৌক্তিক কৌশল রয়েছে, সেই জন্য ভয় হচ্ছে। ওই যে আপনারা নাম শুনেছেন, টাইটানিকের নাম তো শুনেছেন, একটা বিখ্যাত ছবি। ওখানকার নায়ক ছিল কে? ডিক্যাপ্রিও নামে একজন ছিল। তাকে যখন সবাই জানে সে নিজেকে এক্সপোজ করতে পারে, সে অভিনয় করতে পারে, কিন্তু তাকে যখন একাডেমি পুরস্কারের জন্য সিলেক্ট করা হয়, মঞ্চে ডাকা হয় বক্তৃতা দেওয়ার জন্য, তিনি মঞ্চে বক্তৃতা দিতে প্রথমে অস্বীকৃতি জানান। তিনি বলেছিলেন যে আমাকে যদি বক্তৃতা দিতে হতো জানতাম, আমি তাহলে আজকের এই একাডেমি পুরস্কার গ্রহণ করতাম না। তা আমারও কিন্তু একই অবস্থা। আজকে এই বিতার্কিকদের সামনে যদি আমাকে বক্তৃতা দিতে হতো, তাহলে আমি একটু চিন্তা করতাম। যাক, সে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই বিষয়টা এমন একটা বিতর্ক, এমন একটা মানুষের গুণাবলী সৃষ্টি করে, সেটা হচ্ছে মানুষের যে ভিতরে লুকায়িত যে জ্ঞান, যে দক্ষতা, সেটাকে কিন্তু এক্সপোজ করে বিতর্কের মাধ্যমে। আমি আমার প্রতিষ্ঠানের ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ম্যাথমেটিক্সের লেকচারার নিয়োগের ক্ষেত্রে আমরা লিখিত পরীক্ষা নিই এবং ভাইবা হয়। এরপর ক্লাস কিছু ডেমনস্ট্রেশন দেওয়া হয়। এখানে দেখা গেল প্যানেলে 3 জন শিক্ষক নির্বাচিত হয়েছিল, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের। কিন্তু দেখা গেল যখন ক্লাসে ডেমনস্ট্রেশন ক্লাস হচ্ছে, ক্লাসের মধ্যে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই কিন্তু ছাত্ররা তাকেই পছন্দ করেছে। তার একমাত্র কারণ ছিল সেটা হচ্ছে তার যে নিজেকে এক্সপোজ করার, তার অতীত জীবনে সে একজন বিতার্কিক ছিলেন, সেই জন্য সে নিজেকে এক্সপোজ করতে পেরেছে, ছাত্ররা তাকে পছন্দ করেছে। তা আমি বলবো এটা একটা, এই যে আমাদের পড়াশোনার পাশাপাশি, জ্ঞান অর্জনের পাশাপাশি, এটা প্রত্যেক ছাত্রছাত্রীর ইন্টারপার্সোনাল যে স্কিলনেস ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করে। আমাদের যে যৌক্তিক জ্ঞান, আমাদের যে বিশ্লেষণ করার জ্ঞান, আমাদের যে এই দক্ষতাগুলোকে উৎকর্ষ সাধন করে। আমি এটা বলবো না যে অনেকে এটা হয়তো মনে করেন যে পড়াশোনা করতে গেলে ক্লাসে বা স্কুলে বা কলেজে বিশ্ববিদ্যালয়ে বাইকা কাম বলে, ঠিক আছে? আমি বলবো এটা হচ্ছে এসেনশিয়াল কাজ প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য। কারণ আমাদের যে জ্ঞান, সেটা যদি আমরা দেখাতে না পারি, আমরা যদি সামনে আনতে না পারি, তাহলে সেই জ্ঞানের কোনো মূল্য নেই। যেভাবে আমাদের কাছে স্বর্ণ থাকে, সেটা যদি পাহাড়ের মধ্যে লুকায়িত থাকে, সেই স্বর্ণের কোনো দাম না আছে। যে স্বর্ণকে আমরা অলংকার হিসাবে প্রদর্শন করতে পারি, সেই স্বর্ণের দাম আছে। ঠিক একইভাবে ছাত্রছাত্রীরা শুধু ডিগ্রি অর্জন করলে হবে না, সে যদি সেটাকে সে প্রদর্শন করতে না পারে, বিভিন্ন সংস্থার কাছে নিজেকে তুলে ধরতে না পারে, তাহলে সে দেখা যাচ্ছে সে সেখানে নির্বাচিত হয় না। সেটা বিসিএস এক্সাম বলেন, অন্যান্য ক্ষেত্রে যে কোনো জায়গায় দেখা যাচ্ছে কি যে এই ইন্টারপার্সোনাল স্কিলনেসের একটা মূল্য রয়েছে। আজকে
আমরা যতটুকু জেনেছি যে মাদকদ্রব্য বা মাদকতার যে আজকে যে আসক্তি, সেটার উপর বিষয়কে কেন্দ্র করে আজকে বিতর্কটা হচ্ছে। এই সময়ে সমাজের একটা গুরুত্বপূর্ণ সমস্যা এটা, বিশেষ করে যে প্রজন্ম রয়েছে আমাদের, অনেক মেধাবী ছাত্রছাত্রী দেখা যাচ্ছে বিষয়গুলোতে যে মাদকদ্রব্য গ্রহণ করছে, এবং রাতারাতি যেই ছেলেটি আপনার প্রিয় সন্তান ছিল, আপনার ভাই ছিল, কাউকে দেখা যাচ্ছে সে একটা পশুতে রূপান্তরিত হয়েছে, আপনার সাথে উল্টাপাল্টা ব্যবহার করছে। তার যে মেধা সেটা মনে হয় যেন অন্ধকারে তলিয়ে যাচ্ছে। তা আমরা আজকে এই বিষয়গুলো যদি বিতর্কের মাধ্যমে আমরা লজিক্যালি ছাত্রছাত্রীদের মধ্যে ডিবেটকে আরো বেশি সম্প্রসারিত করে বিভিন্ন মহলে যদি আমরা ছড়িয়ে দিই, আমরা সেটাকে যদি ছাত্রছাত্রীদের, শিশু কিশোরদের যদি আমরা ওই যুক্তি দাঁড় করাতে পারি, আমরা শুধু জোর করে এই মাদকদ্রব্য কবল থেকে আমরা নিয়ে আসতে পারবো না। তাদেরকে লজিক্যালি, তাদেরকে মাথার মধ্যে এই বিষয়গুলো নিয়ে আসতে হবে যে মাদকদ্রব্য খুবই খারাপ বিষয়, এটা একজন মানুষকে একজন পশুতে রূপান্তর করে। তা আমি আশা করব এখানে যারা বিতার্কিক আছে তারা সুন্দর যুক্তি তর্কের মাধ্যমে আমাদের যে সমস্যা